আঘাত আসবে, যখন আমার কোরআনের উপর আঘাত আসবে, যখন আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবে, যখন আমার কোরআনকে নিয়ে ব্যঙ্গ করবে, কোন মুমিন বান্দা কখনোই ঘরের মধ্যে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যতদিন বাঁচবো, উলামায়ে কেরাম যখন যেভাবে ময়দানের মধ্যে ডাকবেন, সাহাবায়ে কেরাম যেমন করে রাসূলের ডানে বামে সামনে পিছনে রাসূলকে পাহারা দিতেন, আমাদের উচিত উলামায়ে কেরামের ডানে বামে সামনে পিছন থেকে উলামায়ে কেরামকে সহযোগিতা করা, যেন ইসলামের পতাকা নিয়ে সামনে অগ্রসর হইতে আরো সহজ হয়ে যায়। শুধু ময়দানে ঠিক বললে হবে, কাজে কর্মেও দেখাইতে হবে। শুধু ময়দানে বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে 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 বাসায় গেলেন, ভুলে গেলেন, লাভ আছে? জোরে বলেন, কাজে কর্মেও দেখাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে যুবকের কথা মনে আছে আপনাদের? যুবক পাহাড়ের কিনারায় যাইয়া আল্লাহর দরবারে কান্না করে আর ডাকটা বলেন, মালিক, জীবনে এত অন্যায় করলাম, এত অপরাধ করলাম গো মালিক, পয়গম্বর রহমতের নবী পর্যন্ত আমারে ফিরাইয়া দিলেন, রহমতের নবী পর্যন্ত আমারে ফিরাইয়া দিলেন। ও মালিক, আমার বুঝি গুনাহ মাফ হবে না? আল্লাহর দরবারে কান্না করে আর ডেকে ডেকে বলেন, কত কত ভিন্ন ধর্মের মানুষগুলা আপনার কাছে গিয়া সমাধান পাইল পয়গম্বর, আমি কেন সমাধান পাবো না? ভিন্ন ধর্মের মানুষ কেমনে সমাধান পায়? নবীজির কাছে একজন মহিলা চলে গেছে, যৌবন কালো না, আবার একেবারে যে বৃদ্ধ হয়ে গেছে এমনও না, মাঝামাঝি বয়সের একজন মহিলা পয়গম্বরের কাছে চলে গেছেন। ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব, একটা সমস্যার জন্য আপনার কাছে আসলাম। রহমতের নবী বলেন, কি সমস্যার জন্য আসছো রে মা? ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি ভিন্ন ধর্মের মানুষ, ভিন্ন ধর্মের মানুষ, আমি ইসলাম ধর্ম এখনো কবুল করি নাই, ইসলাম ধর্ম এখনো আমি গ্রহণ করি নাই, কিন্তু গো পয়গম্বর, ইসলাম ধর্মের প্রতি পূর্ণ আস্থা এবং মহব্বত দিয়া অন্তর ভরা। ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি ভিন্ন ধর্মের মানুষ, কিন্তু নবীজি আপনার কাছে আসলাম একটা সমস্যার সমাধানের জন্য। নবীজি বলেন, কি সমস্যা রে, কি সমাধান চাও? বলে, সমস্যা পয়গম্বর, আমার মা বাবা অল্প বয়সে আমাকে বিবাহ দিয়েছিলেন, অল্প বয়সে আমাকে বিবাহ দেন, অল্প বয়সে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। স্বামী বিদায় নেওয়ার আগে সুন্দর একটা ফুটফুটে বাচ্চার জন্ম দেয়া যায়। ওগো নবীজি, ওই বাচ্চাটার মহব্বতে পড়িয়া, ওই বাচ্চাটার মহব্বতে পড়িয়া জীবনে কোনোদিন